কি কইছিলাম না, বিএনপির সাথে এখন যারা বিএনপির সাথে এখন যারা নির্বাচনের দাবিতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং নির্বাচনের দাবি জানাচ্ছে, কেন জানেন? যে বিএনপির সাথে যদি নির্বাচনের দাবি জানাই, নির্বাচন চাই, বিএনপি যদি কোনো একটা আসন ছেড়ে দেয়, সেই আসনে নির্বাচিত হতে পারবে এবং সেই আসনে এমপি হতে পারবে। এই জন্য বিএনপির সাথে এখন সবাই মানে সমঝোতা করার চেষ্টা করছে। কারণ বাংলাদেশে কিন্তু এখন বড় কোনো রাজনৈতিক দল নাই। বড় কোনো রাজনৈতিক দল না থাকার কারণে বিএনপির সাথে সবাই আতাত করার চেষ্টা করছে। বিএনপি সঠিক করুক আর বেঠিক করুক, কিন্তু একটা জিনিস বিএনপিকে মনে রাখতে হবে, সেটি হলো এই যে যেই দলগুলো আছে, ছোট বড় যেই দলগুলো আছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, ছোট ছোট রাজনৈতিক দল, এদের বাংলাদেশে কি কোনো জনসমর্থন কোথাও আছে? আমার কাছে মনে হয় না যে এই ছোটখাটো যে রাজনৈতিক দলগুলো রয়েছে সব মিলাইয়ে সারা বাংলাদেশে 10টা সিট তারা পাবে কিনা সন্দেহ আছে। তো অর্থাৎ বিএনপির সাথে যদি লিয়াজো করে যদি তারা অন্তত 30টা সিট নিতে পারে, তা সেটি তো তাদের লাভ। তাদের লাভের জন্য বিএনপির সাথে তাল মিলিয়ে তারা কিন্তু বিএনপির তালে তাল মিলিয়ে নির্বাচনের চাপ দিচ্ছে সরকারকে। আমি এই কথাটা কেন বলছি? আপনারা জানেন যে পটুয়াখালীতে বিএনপির নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে মানে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। অতএব বিএনপির সব থেকে কাছের যেই সমস্ত দলগুলো, তাদের সাথেই যদি বিএনপি মারামারি করে, তাদের সাথেই যদি বিএনপি হিংসামি করে, তাহলে বিএনপির কাছ থেকে তো তারা অটোমেটিক সরে দাঁড়াবে, বিএনপির বিপক্ষে কথা বলবে। আর বিএনপির সাথে এই মুহূর্তে যদি এই গণ অধিকার পরিষদ সহ আরও যে রাজনৈতিক দল রয়েছে, এরা যদি বিএনপির কাছ থেকে সরে যায় কিংবা বিএনপির বিরোধিতা করে, তাহলে বিএনপির আবারও এই নির্বাচনের আন্দোলন করতে করতে 5 বছর যাবে। ভাই আমি বললাম 5 বছর যাবে। আমি বলেছিলাম যে বিএনপি এই গণ অধিকার পরিষদের উপরে আক্রমণ করে চরম ভুল করেছে। গণ অধিকার পরিষদের যেই নেতা কিছুদিন আগেও তারেক রহমানের সুর ধরে নির্বাচনের দাবিতে তারা কথা বলেছে এবং বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছে নির্বাচন করার জন্য। এখন তাদের উপরে যেহেতু আক্রমণ হয়েছে, বিএনপির নেতাকর্মীরা তাদেরকে প্রচারণা চালাতে দেয় নাই, বাধা সৃষ্টি করেছে, সেহেতু তারা বিএনপির বিপক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। এখন তারা নিজেরাই এখন বলছে যে নির্বাচনের দরকার নাই। এখন বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে নির্বাচনের দাবিতে চাপ সৃষ্টি করা হয়েছিল, এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ক্ষমা চেয়ে তারাই আবার বলছে যে নির্বাচন দিতে যত সময় নেয় সরকার নিক। কারণ এখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নাই। এখন জোর করে সেই আওয়ামী লীগের মতো কেন্দ্র দখল করে নির্বাচিত হওয়ার মতো পরিবেশ এখনো পর্যন্ত রয়েছে। এই জন্যই এই ভিপি নুরুল হক নুরও বলছে যে সব কিছু ঠিকঠাক না করে সরকারের যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত সরকার সময় নিক, ভোটের কোনো দরকার নাই। এখন ভিপি নূর যদি এই কথা বলে, তাহলে অন্য অন্য রাজনৈতিক দলও যদি এরকম প্রচারণা চালানোর জন্য যদি বিভিন্ন জায়গায় যে এরকম বাধার সম্মুখীন হয়, তাহলে তো তারাও বিএনপির কাছ থেকে সরে দাঁড়াবে। তখন এই সমস্ত দল যখন বলবে যে আমরা নির্বাচন চাই না, প্রফেসর ডক্টর ইউনূস যতদিন মন চায় ততদিন ক্ষমতায় থাক, তখন বিএনপি আবার সেই আগের মতো, সে আওয়ামী লীগের মতো শুধু নির্বাচন দিন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই, নির্বাচনের দাবিতে এই সমাবেশ সেই সমাবেশ, মানে এইভাবেই 5 বছর তাদের আবার চলে যেতে হবে এই আন্দোলন করতে করতে। তো বিএনপি এখন যদি এই ধরনের ভুল করে, দেখেন ভিপি নূর কি বলেছে। আমি টের পাইছি এলাকায় আইসা, আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার
ইউনূস ডক্টর ইউনূসের সামনে জোরালোভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম, এইবার ইউনূস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমত্যের মিটিং হচ্ছে। ক্ষমা চাইতে হবে যে স্যার, নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে, আগের দিন নাইজনাতি বালা বালা খাতি। তাহলে বিএনপির মিত্র সবথেকে কাছের যে দল এই গণ অধিকার পরিষদ, বাংলাদেশের রাজনীতিতে বর্তমান গণ অধিকার পরিষদ ব্যাপকভাবে সাড়া পেয়েছে, জনগণের ব্যাপকভাবে সাড়া পেয়েছে। সেই গণ অধিকার পরিষদ এখন যদি এই বিএনপির বিরোধিতা করে তাহলে কিন্তু বিএনপি শেষ ভাই। কারণ কি জানেন, বিএনপি বেঁচে আছে খালি এই ধরনের ছোটখাটো দল বিএনপিকে সমর্থন করে বিধায়। মানুষ এখন ভয় পায়। মানুষ ভয় পায় কেন? আওয়ামী লীগ সরকার যেভাবে তারা জবরদখল করে জোর জুলুম করে তারা ক্ষমতায় বসেছিল, এখন বিএনপিও যদি এরকম জবরদখল করে জোর জুলুম করে যদি ক্ষমতায় বসে, তাহলে জনগণের কিন্তু কোনো ভ্যালু থাকলো না, জনগণের কোনো মূল্যায়ন থাকলো না। তাই জনগণ চিন্তা করতেছে কি, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল, ভালো কোনো রাজনৈতিক দলকে যদি তারা পায় সেদিকেই জনগণ ঝুঁকবে। কিন্তু সেই ধরনের কোনো রাজনৈতিক দল বাংলাদেশে পাচ্ছে না বিধায় এখন বিএনপির সুরে সবাই দেখতেছে সুর মিলেছে, তখন জনগণও চিন্তা করতেছে বিএনপির দিকেই ঝুঁকি, কারণ অন্যদিকে যে লাভ নাই। এখন বিএনপির পর থেকে যদি এই ধরনের ছোটখাটো দল গণ অধিকার পরিষদ সহ আরো যে সমস্ত দল রয়েছে এরা যদি বিএনপির বিরোধিতা করে, তাহলে কিন্তু বিএনপি ভাই শেষ, একদমই শেষ। কারণ আজকে আওয়ামী লীগের মতো ব্যবহার যদি বিএনপির নেতাকর্মীরা করে, তাহলে জনগণ বুঝে নেবে যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এই জন্য দেখেন এখনই কিন্তু নির্বাচনের বিরোধিতা ভিপি নূর শুরু করেছে। ভিপি নূর কিন্তু মানে আকাশতে পড়ে কিন্তু নেতা হয় নাই, ভিপি নূরের ইতিহাস আছে। ভিপি নূরের ইতিহাস যারা দেখেছেন তারা বলতে পারবেন। কারণ হচ্ছে কি, ভিপি নূর সেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত সে কোথাও ব্যর্থ হয় নাই। আন্দোলনের মাধ্যমে রাজপথে সংগ্রাম করে আজকে সেই পর্যন্ত এসেছে। আজকে দেখেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করে সরকারের কাছ থেকে দাবি দেওয়া কিন্তু সে আদায় করেছে। সেখান থেকে ডাকসুর ভিপি হয়েছে। ডাকসুর ভিপি হওয়ার পর এই আওয়ামী লীগ সরকারের অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছে, অনেক মার খেয়েছে। ভিপি নুরুল হক নূর রাস্তায় যেভাবে মার খেয়েছে, এত মার আর কোনো নেতা রাস্তায় খেয়েছে বলে আমার কাছে মনে হয় না। তাই বলছি, ভিপি নূর শুধু গণ অধিকার পরিষদের সভাপতি বললে চলবে না। ভিপি নূর একটা সংগ্রামী একটা ছেলে এবং প্রতিবাদী একটা ছেলে। ভিপি নূরের উপরে যেভাবে আক্রমণ হয়েছে, সে বুকে সাহস নিয়ে সেই ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেছে। সেই ছাত্রলীগ দাঁড়িয়ে আছে ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা দেখেছেন যে ভিপি নূর গণ অধিকার পরিষদের নূরে পেলেই তারা আক্রমণ করবে, তারা মারবে। তারপরেও সে কোনো রকম কোনো এই ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে। একটুও তার মানে বুক কাঁপে নাই যে সামনে মিছিল নিয়ে এগিয়ে যেতে। আপনারা দেখেছেন তার বাসায় যখন ডিবি অভিযান চালালো, সেই ডিবি অভিযান চালানো অবস্থায় সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী বলবো আমি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন ডিবি, পুলিশ প্রশাসন যেভাবে মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ভয়ানক তাণ্ডব চালাইছে, যে সমস্ত কথা মনে পড়লে গা শিউরে ওঠে, সেই ধরনের তাণ্ডব চালাইছে, গুম করেছে, এমনকি মেরেও ফেলেছে। সেই প্রশাসন যখন তার বাসায় মানে তাকে গ্রেপ্তার করার জন্য যায়, সেই সময় বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিছে সেই ভিপি নূর। সেই ভিপি নূর কিন্তু এই বাংলাদেশের যেহেতু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে ডরাই নাই, যেহেতু সেই আওয়ামী লীগের সেই প্রশাসনকে ভয় পাই নাই, সেহেতু ভিপি নূর বাংলাদেশের কোনো নেতাকে ভয় পাওয়া মতো নেতা কিন্তু ভিপি নূর না। এই কথাটা মনে রাখতে হবে। তাই আমি মনে করি ভিপি নূরের বিরুদ্ধে যাওয়া মানেই বাংলাদেশে সব থেকে বড় ভুল করবে সে, যেই যাক না কেন। ভিপি নূরের বিরুদ্ধে যেই যাক, সে সব থেকে বড় ভুল করবে। সে এই জুলাই আন্দোলনে সে গ্রেপ্তার হয়েছিল, আপনারা জানেন। গ্রেপ্তার হওয়ার পরে
আদালতে তাকে যখন রিমান্ড মঞ্জুর করে, আদালতে ওঠার সময় সে বলে যে 90% সরকার পড়ে গেছে আর 10% বাকি আছে। ওই সময় সে মিডিয়ার সামনে এই ধরনের কথা বলে। কত বড় তার কলিজাটা, এটা কিন্তু বুঝতে হবে। অতএব ভিপি নূর কিন্তু রাস্তার ছেলে না, মানে এত সহজ মনে করলে কিন্তু চলবে না তাকে। তাই ভিপি নূরের মতো রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা এই বাংলাদেশের জন্ম হওয়া অনেক কঠিন, অনেক কঠিন ঠিক এই সময় এসে। এখন অনেকে এই পিনাকি ভট্টাচার্যর কথা মতো, ইলিয়াস হুসাইনের কথা মতো হয়তোবা তাকে অনেকে অনলাইন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি বিকাশ নূর বলে অনেকে গালি দেয়, অনেকে কথা বলে। আসলে ভিপি নূরের জায়গায় যেতে হলে ভাই অনেক কষ্ট, অনেক সাগর পাড়ি দিয়ে এই পর্যন্ত আসতে হবে। খালি মুখ দিয়ে বললাম আর একটা কমেন্ট করে দিলাম, একটা কমেন্টে কারোর কিচ্ছু আসে যায় না। মানুষ দেখেছে এই দেশের জন্য কার কতটুকু অবদান আছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না। এই পর্যন্ত এত নির্যাতন, জুলুম নির্যাতন সহ্য করে এখনো পর্যন্ত এই একটা দলের হাল ধরে রাখা এত সহজ না। তাই আমি বিএনপিকে বলবো, বিএনপির এখনো সময় আছে যে ছোট দল বলে আপনারা মূল্যায়ন করবেন না এবং গণসংযোগে বাধা দিবেন, এই ধরনের কার্যকলাপ যদি করেন জনগণ কিন্তু আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা বাস্তব। আমি বিএনপিকে সাপোর্ট করি, বিএনপিকে ভালোবাসি, বিএনপির পক্ষে আমি কথা বলেছি, আমার অনেক ভিডিও আছে বিএনপির পক্ষে। তারপরেও আজকে আমার এই বিএনপির বিপক্ষে বলতে হচ্ছে। বিএনপি যেন সামনের দিকে এই ভুল না করে, এই ভুল শুধরাইয়ে সামনে রাজনীতিতে পাও বাড়ায়। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।